হ্যালো, এক্সকিউজ মি। এই যে আপনার টাকা, মানে ব্যাগে রাখার সময় পড়েছি। মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, এই যুগে এত ভালো মানুষ আছে যে কিনা টাকা কুড়িয়ে পেয়ে আবার ফেরত দিচ্ছে? আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতেন, টাকাগুলো ফেরত দিলেন কেন? কিন্তু আমি কার টাকা নেব? এই টাকাটা তো আমার নয়, এই টাকাটা ছিল আপনার। আপনি টাকার মালিক, তাই আপনার টাকাটা আমি আপনাকে ফেরত দিলাম। আর আপনার টাকা আমি কেন নিতে যাব? আর আপনার টাকাটা আপনাকে ফেরত দেওয়াটা ছিল আমার দায়িত্ব। এই যুগে এত ভালো মানুষ আছে, আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? কিরে মামনি, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি এখানে? আরে বাবা, তুমি এখানে কি করছো? হ্যাঁ বাবা, তুমি কোনাকে চেনো? আরে চিনবো না কেন? ওর কথাই তো আমি তোমার কাছে সব সময় বলি। আমার অফিসের সবচেয়ে ভালো ছেলে, ভদ্র ছেলে এবং সৎ ছেলে। বাবা, এ হলো আমার মেয়ে রিয়া। সে কিন্তু গ্রামে থাকে না, শহরে থাকে। শহরে থেকে লেখাপড়া করে। তাহলে তো ওনারই আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদের বাড়িতে যেতে চাচ্ছিলাম। রাস্তায় এসে দেখলাম আপনার ব্যাগ থেকে আপনার টাকাগুলো পড়ে যাচ্ছিল, আর সেখান থেকে টাকাগুলো কুড়িয়ে নিয়ে আমি আপনাকে দিতে আসলাম। কিসের টাকার কথা বলছো? কই পাইলা তুমি কুড়াই পাই আমার মেয়েকে দিলা? তুমি যে সকালবেলা আমাকে কিছু টাকা দিয়েছিলে শপিং করার জন্য, টাকাটা আমি ব্যাগে রাখার সময় পড়ে গিয়েছিল। দেন উনি টাকাটা আমাকে ব্যাক করে দিয়েছে। ওনাকে দেখে বুঝতে পারলাম যে দুনিয়াতে এখন অনেক ভালো মানুষ আছে। এদের মতো ভালো মানুষ আছে বলেই আজকে পৃথিবী এত সুন্দর, আর আমরাও এত সুন্দর মতো বেঁচে আছি। হেঁটে যাই, বাড়িতে যাই, বাকি কথা বলা হবে। হ্যাঁ বাবা, ডেকেছো? হ্যাঁ রে মা, আসলে মা, আমি ওই ছেলেটার সাথে তোর বিয়ের বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম। ওই ছেলেটা অনেক সৎ, একটা ভালো ছেলে। তাছাড়া ওই ছেলের বাবা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই। তাই ভাবলাম তোর সাথে যদি ওই ছেলের বিয়ে হয়, তাহলে ওই ছেলে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। তুই কি বলিস? বাবা, ছোটবেলা থেকে আমি তোমার একটা কথাও ফেলে নেই। আমি তো তোমার মেয়ে, তুমি নিশ্চিত চাবা না তোমার মেয়ের কোনো ক্ষতি হোক। তাই তোমার যে ভালো ডিসিশন মনে হয় আমি তাতেই রাজি। মারে, তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি রে মা। শোন, পৃথিবীর কোনো বাবাই চায় না তার মেয়ে অসুখে থাকুক। আমার মনে হয় ওই ছেলের সাথে যদি তোর বিয়ে হয়, তাহলে তোকে কিন্তু ওই ছেলে অনেক সুখে রাখবে রে মা। দেখ, ওই ছেলে কিন্তু অনেক নম্র, ভদ্র, ভালো একটা ছেলে। এরকম একটা ছেলেই তো আমি তোর জন্য মনে মনে খুঁজছি রে। ও সরি সরি, আমি মনে হয় আপনাদের মাঝে এসে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে, আমরা তো তোমার কথাই এতক্ষণে বলছিলাম। শোনো বাবা, আমি তোমাকে কিন্তু অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি, একবারে নিজের ছেলের মতো। তাছাড়া আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে না আছে সবকিছু কি একমাত্র তুমিই জানো। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিতে, যদি তুমি কোনো আপত্তি না করো। আপনি আমার কাছে আবদার করছেন কেন? আপনি তো আমাকে করবেন আদেশ, কারণ আপনি আমাকে অনেক বড় করেছেন। আজকের এই পজিশনের জন্য একমাত্র আপনারই অবদান। আমি আজকে যত দূর পর্যন্ত এসেছি সম্পূর্ণটা বলা যায় আপনার অবদানে। আপনার কোনো উপকার যদি আমি করতে পারি, আমার নিজেকে সার্থক মনে করব, ধন্য মনে করব। আপনি আমার কাছে আবদার নয়, আপনি আমাকে আদেশ করবেন, আমি পালন করার চেষ্টা করব। এটুকু আত্মতৃপ্তি পাবো যে আমি আমার কৃতজ্ঞতা বোধ থেকে আপনার আদেশটা আমি পালন করতে পারছি।